হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে। বারটা হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় যখন 6টা বাজে তখন ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে পড়েই কিন্তু সদর দরজায় জল দিয়ে দিয়েছি। তারপর কিন্তু 1 গ্লাস করে জল খেয়ে নিয়েছিলাম। জল খাওয়ার পরে একেবারে ওই ঘড়ির কাঁটায় যখন 6:30 বাজে তখন থেকে মোটামুটি কাজবাজ আরম্ভ করতে লেগেছি। বিছানাটা পরিপাটি করে পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, ছেলের আজকে আছে মঙ্গলবারে কম্পিউটার, মানে ব্যাপার হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার এই 2 দিন আমার ছেলের কম্পিউটার থাকে। তো সেই ক্ষেত্রে ওকে তাড়াতাড়ি উঠাতে হয়, ওকেও আমি উঠিয়ে নিয়েছি। সকাল টাইমে ছেলেকে দেখো আমি উঠিয়ে তারপর ওকে বললাম ব্রাশটা চটপট করে সেরে ফেলো। আর আজকে আমি চা বিস্কুট দিয়েছিলাম ওকে। কোনো দিন কি করে ও চাটা একেবারে স্কিপ করে দেয়। আগে প্রচণ্ড চায়ের নেশা ছিল, এখন যদিও বা অনেকটাই কমেছে জানো তো। আগে সকাল বিকাল যদি 2বার থেকে 4বারও চা দেওয়া যেত তাহলেও কিন্তু খেয়ে নিত, মানে নিজেই যেচে খেত। এখন নিজে থেকেই বলে মা চা খাবো না। তো আমি কি করি, সকাল টাইমে এমনিতেই আমার ছেলে আলমন্ড খাই, মানে হচ্ছে কাঠবাদাম খাই। আর এই 2 দিন যাবৎ হচ্ছে যে ওর কিন্তু কাঠবাদামটা একদম শেষ হয়ে গেছে, তো ওটা এখনো আনানো হয়নি। তো সেই কারণে কিন্তু চা বিস্কুটটা দিলাম। একদিক থেকে কিন্তু একটা ভালো জিনিস যে নিজে থেকেই চাটা একেবারে ছেড়ে দিচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ সকালের যেহেতু গৃহবধূদের ওই একই কাজ, ছেলেকে একটুখানি এগিয়ে দিলাম। এই মুহূর্তে দেখো একেবারে হাতে ঝাঁটা ধরে নিয়েছি। এদিকে তোমাদেরকে তো কয়েকদিন যাবৎ বলেই যাচ্ছি যে আমার ছেলের স্কুলটা ছুটি। তো আজকে হচ্ছে ছেলের একেবারে লাস্ট স্কুল ছুটি, মানে কাল থেকে হচ্ছে ওই স্কুলের আবারও তাড়াহুড়ো লেগে যাবে। তবে সামনে তো আবারও হোলি আসছে, সেই কারণে কিন্তু আবারও হতে পারে 2 দিন ছুটি। তো চলো বন্ধুরা, যেহেতু আজকের মতো তো স্কুলে ছুটি আছে, তো দেখো যেহেতু আমি ঝাঁটাটা সকাল থেকে ধরেছি ওই জন্য যেদিকে আর কি খুশি হচ্ছে সেই দিকে কোনায় কোনায় পরিষ্কারও করে নিচ্ছি। মানে ব্যাপার হচ্ছে টাইমটা যেহেতু আছে সেই হেতু। আর এই যে দেখতেই পাচ্ছ এই রুমটা কিন্তু আমার অন্য আরেকটা ভিডিওতেও দেখানো হয়েছিল, প্রত্যেকদিন দেখানো হয় না। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল, শিমু দিদিভাই। তো ওই দিদিভাই কিন্তু কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি একটা হোম ট্যুরের ব্লগ দেবে। আসলে কি বলো তো দিদিভাই, আমি কিন্তু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সত্যি কথাই তোমরা অনেকেই ভিডিওতে বলো যে তোমার ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তবে সত্যি কথা বলতে কি জানো তো, হোম ট্যুর ব্লগটা দিতে তখনই ইচ্ছা করবে যখন ঘরে রং টং হবে, তাই না? তাই ঘরে রং না হওয়া পর্যন্ত কি আর হোম ট্যুর ব্লগ দিতে ইচ্ছা করে? ঘরের মধ্যে কোনো রকমের কোনো সেভাবে ফার্নিচারও নেই। ওই যা আছে সেটা হচ্ছে বেডরুমের মধ্যে ওই তো একটা খাট, আর হচ্ছে এই যে ডাইনিংয়ের মধ্যে একটা ডাইনিং টেবিল। তো এই দিয়ে কি আর হোম ট্যুর ব্লগ হয়? তবে হ্যাঁ, মানুষ যখন একবার সংসার পেতেছে, একবার যখন ঘরদোর বানিয়েছে, তখন একদিন না একদিন তিলে তিলে তো নিজের সংসারটার একটু একটু করে উন্নতি হবেই হবে, তাই না? আর ওই যে ঘরের মধ্যে কিছু না থাকলেও একটুখানি মেনটেনেন্স করে রাখি, একটুখানি গুছিয়ে রাখি, পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই যা শুধুমাত্র ঘর নয়, বাইরেও দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন মর্নিং টাইমে ঝাঁটটা কিন্তু আমার মাই দেয়। আসলে ব্যাপার হচ্ছে রাত্রিবেলায় মা আসেনি, রাত্রিবেলায় কিন্তু মাসি এসেছিলেন। একেবারে ফার্স্ট মর্নিং কিন্তু মাসি গেছেন দাদুর কাছে, সেই কারণেই মাসিরও ঝাঁট দেওয়া হয়নি। তবে হ্যাঁ, মাসিও কিন্তু খুবই কাজের জানো তো। মাসি যখন আসেন না তখন কিন্তু আমার অনেকটাই হেল্প হয়। আর এই যে দেখতেই পাচ্ছ যে জায়গাটায় ঝাঁট দিচ্ছি সেটা কিন্তু আমাদের নিজস্ব জায়গা না হলেও আমরা কিন্তু নিজেরাই পরিপাটি করে রাখি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে শুধুমাত্র ঘরের ভেতরে বাস করলাম মানে ঘরের ভেতরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সেরকম কিন্তু নয়। আমি কিন্তু ঘরের বাইরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঘরের ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর একটা গৃহবধূর জীবনে তো দেখো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব তো সে নিজের কাঁধেই তুলে নিয়েছে। ওই কারণে দেখো প্রত্যেকদিন সকাল থেকে উঠে মোটামুটি ওই একই রকম টার্গেট, একই রকম চিন্তাধারা। প্রত্যেক দিনের মর্নিং রুটিনটা তো এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়েই আরম্ভ হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেই দেখবে সংসারের সমস্ত কাজও করা হয়। সকাল টাইমে আমার ছেলের স্কুল না থাকলেও আমাকে কিন্তু সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কাজও করতে হবে। প্লাস হচ্ছে দেখো গৃহবধূ হিসেবে কিন্তু সব জায়গা ঠিকঠাকভাবে গুছিয়েও রাখতে হবে। তো চলো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ বাইরের জায়গাটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে হ্যাঁ, কিছুদিন যাবৎ মানে সিমেন্টের কাজ হচ্ছিল। তো আমাদের সামনের বাড়ির এই যে কাকুটা আছেন উনি কিন্তু বাড়ির কাজ করছিলেন, তো এখানে কিন্তু সিমেন্টগুলো মাখাচ্ছিলেন। তো সিমেন্টের গুঁড়োও উঠছে প্রচণ্ড পরিমাণের। আবার যদি জলও দিয়ে দিই তাহলে খুব একটা ভালোভাবে ঝাঁটও দেওয়া যাবে না, তবুও কিন্তু ওই ছিটি জল দিয়ে ঝাঁটটা দিই। আর এই তো সকালের বাসি কাজ সারার পরে একেবারে স্নান সেরে নেওয়া একদম প্রত্যেক দিনের হ্যাবিট আমার। তো এই হ্যাবিটটাকে আমি চেঞ্জ করব না। সত্যি কথা বলতেই দেখো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে রাখি সেইভাবে কিন্তু নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার। ওই কারণে একেবারে এই যে সমস্ত বাসি কাজগুলো থাকে তারপরে আমি স্নানটা সেরে ফেলি। সে সকাল টাইমে আমার ছেলে স্কুল
থাকলেই বা কি কিংবা না থাকলেই বা কি। তো চলো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমার তো পুজো দেওয়ার ব্যাপার এই ইদানিং 4 দিন নেই, সেই কারণেই আমি দেখো একেবারে সবজি কাটতে লেগে গেছি। আর আমার না আজকে মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরেছে। সকাল টাইমে আমি একটুখানি চা খেয়েছিলাম, আর কিছু খাইনি। তবে আমি ভাবছি আজকে কোনো রকমের কোনো ব্রেকফাস্ট করব বলতে খুব হালকার মধ্যেই, মানে ওই একটুখানি চিনি জল মুড়ি খাবো, এছাড়া কিন্তু আর অন্য কিছু খাবো না। আর ছেলের জন্য ভাত করব। তো চলো বন্ধুরা, তাড়াহুড়ো করে কিন্তু ভাতটা করে নিচ্ছি। আজকে আমি করব যেটা, সেটা হচ্ছে নিরামিষ তরকারি। মানে ইদানিং কি হচ্ছিল যে একটুখানি হেভি খাওয়া হয়েছিল, একটু তেল মশলার খাবার খাওয়া হয়েছে। সেই যে মামার বাড়িতে কালী পুজো চলছিল তখন থেকে কিন্তু নানা ধরনের তেল মশলা জাতীয় খাবার খাওয়া হয়েছে। তাছাড়াও কিন্তু দেখো একদিন বিরিয়ানি হলো, পোলাও হলো, তারপর হচ্ছে মাছ মাংস, এগুলো তো চলছে। সেই কারণে আজকে না একেবারে প্লেন খাবার। ভিডিওর মধ্যে অনেকবার দেখিয়েছিলাম সোনুকে, তো সোনুদের বাড়ি থেকে আমি ডাটা এনেছিলাম জানো, মানে আমাদের সামনের পাশের বাড়ির আর কি বৌদিদের বাড়ি থেকে সজনে ডাটা এনেছিলাম। এত কচি কচি ডাটা যে কি বলবো, এই ডাটা কিন্তু বাজারেও পাওয়া যাবে না, এতটাই কচি কচি যে খুব সুন্দর লাগছিল খেতে। পোস্ত যখন করা হয়েছিল, তো এই ডাটা আলু পোস্ত করব। আর ডাটার মধ্যে না কিছু ছোলার ব্যাপার নেই, মানে ব্যাপার হচ্ছে ডাটার মধ্যে সেইভাবে কিন্তু সাইডে সাইডে যে আঁশগুলো রোয়াগুলো থাকে না, সেগুলো এখনো পর্যন্ত তৈরিই হয়নি। তো ওই কারণে দেখো ডাটাগুলোকে এমনি কেটে দিলেই হবে জাস্ট। তো আজকে না কাঁচা কলা ছিল দুটো, তো একটা কলা এমনি কেটে রেখেছি, সেটা ভাজা করব বলে। আর এই যে পটল দেখছো, ভেবেছিলাম প্রথমে যে পটল আলু তরকারি করব, কিন্তু তারপর ভাবলাম যে না, আমি আজকে মশলা দেওয়া কোনো তরকারি করব না। কেন কি ইদানিং কিছুদিন যাবত এত মশলা জাতীয় খাবার খাওয়া হলো, আজকে কিন্তু একেবারে প্লেন খাবার খাবো। তো সেই কারণে পটল ভাজা করব, আর হচ্ছে কাঁচা কলা ভাজা, আর তার সঙ্গে ডাটা আলু পোস্ত। তো চলো বন্ধুরা, এই যে পটলটা ছিলে নিলেই কিন্তু মোটামুটি আমার সবজি কাটা কমপ্লিট হয়ে যাবে। রান্না বান্না করার মাঝে দেখো, রান্না বান্না শুধু করলেই হয় না, রান্না বান্না করার জায়গাটাও পরিষ্কার রাখতে হয়। তার সঙ্গে ব্যাপার হচ্ছে যে জায়গায় আমি সবজি কাটছি সেই জায়গাটাকে সুন্দর করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হয়। আর এই যে বেডরুমের যে মেঝেটা দেখলে, যেখানে আমি বসে সবজি কাটছিলাম, ওখানে কিন্তু মার্বেল দেওয়া নেই। ওই কারণেই আমি ওখানে বসে সবজি কাটি জানো, যাতে কিনা মার্বেলে কোনো রকমের দাগ না পড়ে। আর এই যে পটলটা আগে ভেজে নিচ্ছি, আর করেছিলাম না একটুখানি কালো কলাইয়ের ডাল, মানে মাসকলাইয়ের ডাল আর কি। অনেকেই তো অনেক নামেই আর কি ডেকে থাকে, সেই কারণেই বললাম, আমরা ছোটবেলা থেকে কালো কলাই বলে থাকি। আর এই যে দেখতেই পাচ্ছ ভাতটা করেছি, আর তার সঙ্গে ওই যে পটলটা ভাজা চাপিয়ে নিয়েছি। এদিকে রান্না করতে করতে দেখছি লবণের কৌটোর মধ্যে লবণটা বাড়ন্ত আছে, তো প্যাকেট থেকে এই যে ঢেলে নিলাম। আসলে লবণের কৌটোর মধ্যে লবণ শুনেছি বাড়ন্ত রাখতেও নেই। তো চলো বন্ধুরা, টেবিলের মধ্যেই কিন্তু আপাতত আমি ঠেকাঠেকি না করে এই জিনিসগুলোকে রাখি। আমি প্রত্যেকদিন হাঁড়ির মধ্যে যখন ভাত বসাই, তখন কিন্তু হাঁড়িটার মধ্যে ভাতটা যখন হয় আধ ফোঁটা মতো, তখন কিন্তু আমি অফ করে দিই। আর প্রেসার কুকারের মধ্যেও মাঝে সাঝে করি যখন ছেলের স্কুলে তাড়াহুড়ো থাকে। আর এই যে দেখতেই পাচ্ছ পটল ভাজাটা তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল। এবার কাঁচা কলা ভাজাটা চাপিয়ে নেব। পটল ভাজা আর কাঁচা কলা ভাজা এই দুটো কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে কাঁচা কলা ভাজাটা অনেকদিন যাবত খাওয়া হয়নি। আর কাঁচা কলা ভাজা না একটু ওপর থেকে পোস্ত ছড়িয়ে দিলে ভালো লাগে। তবে আজকে পোস্তটা আমি ছড়াইনি, যেহেতু পোস্ত করব বলেই। আর এই যে দেখতেই পাচ্ছ ভাতটাও দেখছি অলরেডি হতে লেগেছে, মানে হয়ে গেছেই বলতে পারো। এরপর কিন্তু ভাতটা আমি ঝরিয়ে নেব। 2 বেলাকার ভাত আমি একসঙ্গে করে নিয়েছিলাম, একটু দেরি করেই চাপিয়েছি তো। তবে ছেলেকে কিন্তু একটুখানি খেতে দিতেই হয় জানো তো, মানে ছেলে না মুড়িটা খেতে একদম ভালোবাসে না, সেই কারণেই দিতে হয়। আর এখন দেখতেই পাচ্ছ ভাতটা গল্প করতে করতে হয়েও গেছে। ভাতের ফেনাটা ঝরিয়ে রেখে দিই, ওইদিকে কিন্তু কলা ভাজাটা আর কি কাঁচা কলা ভাজাটা নামিয়ে নেব। তারপর কিন্তু ডাটা আলু পোস্তটা চাপিয়ে দিয়ে এইদিকে পোস্তটা বাটতে লেগে যাব। তো চলো বন্ধুরা, টুকটুক করে সংসারে কাজ হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার কি জানো তো, রান্না করতে করতেও না রান্নাঘরটা একটুখানি মেনটেন রাখতে হয়। মানে ব্যাপার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ওই যে হিজিবিজি করে রান্না করে দেবো, তারপর গিয়ে মানে রান্নাঘরটা পরিষ্কার করবো, তখন দেখবে মনে হবে যে মা কী ধরনের যে রান্না করেছি তার নেই ঠিক। ওই কারণে যখনই রান্না করি যে জায়গায় অপরিষ্কার হয় সেই জায়গাটা কিন্তু আমি সুন্দর করে মুছে নিই। তাতে কি হয়, হুট করে কোনো লোক ঢুকলে কিন্তু কোনো রকমের কোনো মানে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিজেকেও তো ভালো লাগে, তাই না? তো চলো, এই যে সংসারে সকাল থেকে বেশ 6টা থেকে কাজ আরম্ভ করেছি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই মোটামুটি 10:30 থেকে 11টা। এর মধ্যে আমার কিন্তু রান্না আজকে কমপ্লিট হয়ে গেছিলো। মানে শুধুমাত্র পোস্তটা করলেই হয়ে যায়। আর দেখবে ডাল ভাজাভুজি পোস্ত এসব করতে করতে না মোটামুটি খুব একটা টাইম লাগে না। একদিকে ভাত হতে হতেই দেখবে এইটুকু তরকারি হয়েই যায়। আর আজকে তো মঙ্গলবার, আমার ছেলে কিন্তু পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে। খাওয়ার টাইমে পাঁপড় ভাজা করে দিয়েছিলাম। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ ভাতের ফেনা একটুখানি পড়েছিল, ওই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। এদিকে কিন্তু যে সমস্ত ভাজাভুজি তেল ছিল, ওই তেলের মধ্যে একটুখানি তেল দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। আর কালো কলায় ডাল খেতে আমার খুবই ভালো লাগে।
এদিকে ডালটাও নামিয়ে দিলাম। এখন কিন্তু যেটা বাকি আছে শুধুমাত্র পোস্তটা। তো পোস্ত হয়ে গেলেই আমার মোটামুটি টেনশনটা ফ্রি। আর ছেলেকে কিন্তু একটুখানি খেতে দেবো। আর তারপরে দেখতেই পাচ্ছ আমি ওই যে বলেছিলাম একটুখানি মানে ওই চিনি জল মুড়ি খাবো। এদিকে ভাতটা বেড়ে নিতে নিতেই আমার ছেলের ফরমাইশ যে মা একটুখানি আমাকে সয়াবিন কষা করে দাও, মানে মশলা রাখা ছিল আগের দিনের। তো বললো যে একটুখানি ওই মশলা দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে একটুখানি সয়াবিনটা সিদ্ধ করে তেলের মধ্যে একটু ফ্রাই করে দাও। মানে আমার ছেলে খেতে এটা খুব ভালোবাসে। ওকে ডিম কিংবা হচ্ছে সয়াবিন এই দুটো দিলেই কিন্তু মোটামুটি ভাতটা খুব ভালো খায়। আর আজকে তো যেহেতু মঙ্গলবার, বললো কি মা আজকে কিন্তু এখন ডিম খাবো না, যদিও বা রাত্রিবেলা পর্যন্ত ধৈর্য ধরেনি, খেয়েছিল। আর ও তো বাচ্চা ছিল, যখন যেটা খায় সেটাই আমি করে দিই। আমি নিজে নিয়ম কানুন পালি, কিন্তু ওর জন্য কোনো রকমের এসব রাখিনি। আর এই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডাটা আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে। আজকে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছিলাম। আসলে কি বলতো, আমি দেখলাম কি ফ্রিজের মধ্যে না লঙ্কাটা একেবারে বাড়ন্ত। আমি তরকারির মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়ে এই কয়দিন যাবত শেষ করে ফেলেছি। শুকনো লঙ্কা খুব একটা খাই না, তবু কিন্তু আজকে ফোড়নে দিলাম। তবে দেখবে মাঝে সাঝে কিছু একটা তরকারিতে শুকনো লঙ্কা ফোড়ন না দিলে ভালো লাগে না। আমি কিন্তু এটাকে কি করি বলতো, না ফাটিয়ে তেলের মধ্যে দিই। তাতে কি হয় বলতো, ফ্লেভারও আসে, তার সঙ্গে দেখতেও ভালো লাগে আর ক্ষতিও করে না। তো চলো বন্ধুরা, এর মাঝে না আমি একটুখানি চিনি জল মুড়ি খেয়ে নিয়েছিলাম আর পোস্তটাও বেটে নিয়ে চলে এসেছিলাম। মাঝে গ্যাসটা একটু বন্ধ করতে হয়েছিল, সিদ্ধ হয়ে গেছিল, তো সেই কারণে আমি একেবারে গ্যাসটা ওয়েস্ট করলাম না। আর এই তো গল্পের মাঝে দেখো পোস্তটাও নেমে গেল। পোস্তটা হয়ে গেলেই তো আপাতত বললাম আজকের মতো রান্না কমপ্লিট। আর আজকে কি কি রান্না করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে। পটল ভাজা, তারপর হচ্ছে কাঁচা কলা ভাজা, ওদিকে হয়েছিল মাসকলাইয়ের ডাল, আর একটুখানি করেছিলাম পাঁপড় ভাজা, তার সঙ্গে এই যে পোস্তটা যেটা। তো হয়ে গেল আজকের মতো রান্না। আজকের মতো রান্না কমপ্লিট করার পরে এবার কিন্তু রান্নাঘরটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। সংসারে কাজ করতে করতে তো দেখো একটুখানি তো সারা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার। আমি কিন্তু প্রত্যেকদিন কাজ করতে করতেই যে জায়গায় কাজ করি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করিনি। মানে এই জায়গাগুলো তো হচ্ছে প্রত্যেকদিন ইউজ করার, তাই না? আর চোখের সামনে দেখবে ঘরের দোরগোড়া, তারপর হচ্ছে এই যে টেবিলটা, তারপর হচ্ছে রান্নার জায়গা, এই সমস্ত জায়গা, তারপর হচ্ছে বেডরুম, এই সমস্ত জায়গাগুলো একটুখানি চোখের সামনে লাগার মতো। এই জায়গাগুলোকে যদি ঠিকঠাকভাবে না রাখি তাহলে কিন্তু দেখবে যে জায়গায় লোক আসবে সেই জায়গাতেই দেখবে চোখে লাগবে, তাই না? আর এই তো রান্নাঘরে যখন রান্না হয়ে যায় তখন কিন্তু আমি খুব সুন্দরভাবে প্রত্যেকদিন গ্যাস ওভেন পরিষ্কার করি। আমার গ্যাস ওভেন কিন্তু প্রত্যেক দিনই নিউ লাগে। কোনো দিন মনে হয় না যে আমার গ্যাস ওভেনটা আজ 4 বছর হয়ে গেল। আমি কিন্তু গ্যাস ওভেনটা ইদানিং দেখো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যে প্রত্যেকদিন কেউ দেখলে বলবে আজকেই হয়তো কিনে এনেছি। আর এই যে টাইলসগুলোকেও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রাখি। আর টেবিলটা তো প্রত্যেক দিন দেখবে আমি অন্তত মুছি। কেন বলো তো, এই যে টেবিলটাই এতটা পরিমাণ মানে আকৃষ্ট করার জায়গা, এটা যেহেতু ডাইনিংয়ের মধ্যে আছে সেহেতু কিন্তু টেবিলের মধ্যে এই যে হিজিবিজি জিনিস থাকবে, দিয়ে দেখতে খারাপ লাগবে, সেসবও আমার পছন্দ নয়। সংসারে কাজ করতে করতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন তো একটা হ্যাবিট, তাই না? হ্যাবিটটা তৈরি করে নেওয়াটাই খুবই দরকার। আর প্রত্যেকটা গৃহবধূ করেও নাই। সংসারে কাজ করতে করতে আজকে কিন্তু ব্লগের একেবারে লাস্ট মুহূর্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি, হ্যাপি মন, টাটা।